ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকেও আমরা অনার্স চতুর্থ বর্ষের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। সে প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম যে, দেখাও যে মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ একটি খোলা সেট। তো এখানে যে কোনো না বলে আমাদের এখানে বলতে পারে যে সসীম সংখ্যক খোলা সেটের সংযোগ একটি খোলা সেট, এরকম বলতে পারে। কেননা যে কোনো বলতে তো আমাদের অবভিয়াসলি এখানে অসীম বোঝাচ্ছে না, তাই না? অসীম যেহেতু না বোঝায় তার মানে অবশ্যই সসীম বোঝাচ্ছে। তো এভাবে আমাদের থাকতে পারে যে মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো বা সসীম সংখ্যক খোলা সেটের সংযোগ একটি খোলা সেট, এটা প্রমাণ করতে বলতে পারে। এইভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা সর্বশেষ 2021 সালে চলে এসেছে, যেটা এবারে পরীক্ষার্থী হিসেবে আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। তো চলুন আমরা এখন এই থিওরিটা আমরা সলিউশন করব। তো কিভাবে আমরা সহজে বুঝতে পারি সেভাবে আমরা এই থিওরিটা সলিউশন করার চেষ্টা করব। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তো এখানে যেহেতু আমাদের মেট্রিক জগতের ক্ষেত্রে প্রমাণ করতে বলছে, আমরা কিন্তু এই টাইপের প্রশ্ন আমরা রিয়েল অ্যানালাইসিস অর্থাৎ তৃতীয় বর্ষেও কিন্তু আমরা করে আসছি, বাট সেখানে মেট্রিক জগৎ বলতে কথা ছিল না। তো এখানে যেহেতু মেট্রিক জগতের ক্ষেত্রে বলছে, তার মানে অবশ্যই যে আমাদের সেটগুলো থাকবে সেগুলো অবশ্যই ওই মেট্রিক জগতের মধ্যে বিদ্যমান থাকবে, এবং ওদের যেহেতু সংযোগের কথা বলছে তার মানে সংযোগটাও মেট্রিক জগতের মধ্যে থাকবে। তাহলে আমি ধরে নিই, প্রথমে আমি ধরে নিই যে আমি সেটগুলো এখানে ধরে নিতেছি, অর্থাৎ সেটের এলিমেন্টগুলোকে যে ধরি a সাফিক্স 1, a সাফিক্স 2, a সাফিক্স 3 ডট 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 a সাফিক্স n। যেহেতু সসীম সংখ্যক বা যে কোনো সংখ্যকের কথা বলছে তার মানে অবশ্যই এখানে আমাকে সসীম সংখ্যক নিয়ে কাজ করতে হবে। তো এত হলো কি আমরা ধরবো, যেহেতু মেট্রিক জগতের ক্ষেত্রে বলছে তার মানে অবশ্যই মেট্রিক জগৎকে আমরা এক্স দ্বারা কল্পনা করে থাকি, তাই না? তাহলে এত হলো এক্স এর একটি সসীম সংখ্যক খোলা সেট। ওকে, তো আমরা যে এখানে a1 a2 a3 ডট ডট an পর্যন্ত নিয়েছি, এগুলো হলো কি মেট্রিক জগৎ এক্স এর একটি কি সসীম সংখ্যক খোলা সেট। তো যদি এ সসীম সংখ্যক খোলা সেট হয়, যেহেতু এখানে আমাদের খোলা সেটের সংযোগের কথা বলছে, তার মানে এদের সংযোগটাও কি ওই মেট্রিক জগতের মধ্যে বিদ্যমান থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব এক্স ইকুয়াল, অর্থাৎ ওই মেট্রিক জগৎ এক্স এর মধ্যেই তো এদের সংযোগগুলো বিদ্যমান থাকবে, তাই না? এদের যেহেতু আলাদাভাবে সসীম সংখ্যক খোলা সেটগুলো যেহেতু এক্স এর মধ্যে বিদ্যমান আছে, তার মানে ওদের সংযোগটাও ওই মেট্রিক জগতের মধ্যেই আমাদের থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন a সাফিক্স n। ওকে, অর্থাৎ এই সেটগুলো যে আছে তাদের আমরা সংযোগ করলাম। কেন সংযোগ করলাম? কেননা প্রশ্নে বলছে যে কোনো সংখ্যক বা সসীম সংখ্যক খোলা সেটের সংযোগ একটা খোলা সেট আমাকে প্রমাণ করতে হবে, এজন্যই আমরা এই সেটগুলোর সংযোগ করলাম। এখন সংযোগ করে দেখব যে এগুলো আসলে সংযোগটা একটা খোলা সেট হবে কি না। তো যাই হোক, আমরা সেই কাজটি করে দিলাম, এক্স ইকুয়ালস টু সংযোগ করে দিলাম। তাহলে এইটাকে আমরা সংক্ষেপে আমরা লিখতে পারি, যেহেতু a1 a2 a3 আস্তে আস্তে আর কি n পর্যন্ত চলে গেছে, তাহলে আমরা এখানে বলতে পারি ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু, দেখেন ইউনিয়ন যেহেতু আছে তার মানে সংযোগ, তার মানে আমরা এই একটা ইউনিয়ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি যে ইউনিয়ন i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত a সাফিক্স i। ওকে, অর্থাৎ a সাফিক্স i বলতে আমরা i এর মান যদি 1 বসাই তাহলে আমরা a1 পাবো, i এর মান যদি আমরা 2 বসাই তাহলে আমরা a2 পাবো। যেহেতু ইউনিয়ন আছে তার মানে অবশ্যই সবার সাথে ইউনিয়ন থাকবে। আর সেক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে যেখানে i বলতে কি সেটা আমরা বলে দিব যে যেখানে i ইকুয়ালস টু হচ্ছে 1 2 3 ডট 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 n পর্যন্ত। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখন ধরে নিব, এখানে আমরা এখন ধরে নিয়ে কাজটা করব। তাহলে আমরা বলি যে এখন ধরি, এখানে ধরি আমরা ধরব যে, আচ্ছা আমরা এখানে একটা কথা বলে নিই, যেহেতু এক্সটা আমরা মেট্রিক জগৎ কল্পনা করছি, তো মেট্রিক জগতের মধ্যে এদের ইউনিয়ন অর্থাৎ সবাই তো আমাদের থাকবে, তাই না? তো এখানে আমাদের এক্স অর্থাৎ এই মেট্রিক জগতের মধ্যে না ধরে আমরা যেহেতু a1 a2 ডট ডট a সাফিক্স n পর্যন্ত ধরছি, তাহলে এটাকে আমরা এ কল্পনা করব। ওকে, যে এই সেটের সংযোগগুলো আমাদের এ সেটের মধ্যে থাকবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমাদের a ইকুয়ালস টু ইউনিয়ন i ইকুয়ালস টু 1 থেকে n a সাফিক্স i, যেখানে i এর মান 1 2 3 ডট ডট n পর্যন্ত। যেহেতু এখানে এক্সটা মেট্রিক জগৎ, তাই আমরা এখানে এক্স দিয়ে কাজ করব না। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এখন ধরি, এখন আমরা ধরব যে ধরি তো না, আমরা
যদি আমরা আসি, যদি এ ইকুয়ালস টু ফাঁকা হয়, অর্থাৎ এই এ সেটটা যদি আমাদের ফাঁকা হয়ে যায়, অর্থাৎ এই সংযোগ সমূহের মানটাই যদি আমাদের ফাঁকা হয়, তবে কিন্তু আমাদের এটা খোলা হবে। এত হয় তবে এ খোলা। তো এ তো খোলা অর্থাৎ সসীম সংখ্যক সেটের সংযোগ সেট একটা খোলা সেট, অর্থাৎ এটা তো সংযোগ সেটের সেট, তাই না? তাহলে এ তো খোলা আমাকে প্রমাণ করতে বলছে। তো যখন আমাদের এ এর মান ফাঁকা হয় তখন এটা হবে খোলা। তো আমরা এখন চেষ্টা করব যে এ খোলা নয় এরকম নিয়ে আমরা কাজ করব। তো তবে এ খোলা। এখন যেহেতু এ এর মান ফাঁকা, অর্থাৎ ফাই নিলে আমাদের ফাঁকা সেট হলে খোলা যেহেতু হয়, তাহলে আমরা ধরে নেব যে ফাঁকা নয়, যে ধরি এ খোলা সেট নয়, এ খোলা নয়। ওকে, যদি খোলা না হয় তাহলে এর মান অবশ্যই কি ফাঁকা হবে না, অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ এ নট ইকুয়ালস টু কি ফাঁকা। ওকে, কারণ এখানে আমরা তো দেখলাম যে এখন যদি এর মান যদি ফাঁকা হয় তবে এটা খোলা হয়, তো আমরা ধরে নিলাম যে এ খোলা নয়। দেখি আমরা এ খোলা না ধরে নিয়ে আমরা যদি প্রমাণ করতে পারি যে এটা আমাদের শর্তের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে অবশ্যই এ খোলা হবে। তাহলে এ যদি খোলা না হয় অবশ্যই এর মান ফাঁকা হবে না। ওকে, তাহলে আমরা এখান থেকে নির্দ্বিধায় বলতে পারি যে আবার ধরি, আমরা কি ধরবো, এ যেহেতু খোলা নয় আর এ খোলা না থাকলে এ ফাঁকা হচ্ছে, তার মানে অবশ্যই এর মধ্যে কিছু এলিমেন্ট বিদ্যমান থাকবে। তো সেটাই আমরা ধরে নিব যে আবার ধরি এক্স একটা এলিমেন্ট যা এ এর মধ্যে বিলংস করে। এক্স একটা এলিমেন্ট যা এ এর মধ্যে বিলংস করে, আর এ বলতেই আমরা বুঝলাম যে ইউনিয়ন আই ইকুয়ালস টু 1 থেকে n এ সাফিক্স আই, অর্থাৎ ইকুয়াল আমরা এখানে বলতে পারি যে ইউনিয়ন আই ইকুয়ালস টু 1 থেকে n এ সাফিক্স আই, যেখানে আই ইকুয়ালস টু 1 2 3 ... n। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এক্স বিলংস টু, অর্থাৎ এক্স যদি এ এর মধ্যে বিলংস করে, আর এটাই তো হচ্ছে আমাদের এই সবগুলো সেটের সংযোগ, তার মানে অবশ্যই এ সাফিক্স আই এর মধ্যেও কি আমাদের এক্সটা বিলংস করবে, কেননা এস যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ সাফিক্স আই, যেখানে আই ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1 2 3 ... n পর্যন্ত। ওকে, তো এখন এখানে যেহেতু আমাদের এই আই এর মান 1 2 3 ... n এর জন্য এই এ সাফিক্স আইটা আমরা খোলা দেখলাম, তাহলে সেখানে অবশ্যই আর সাফিক্স আই গ্রেটার দেন 0 বিদ্যমান থাকবে, অর্থাৎ ওই গোলকের ক্ষেত্রে যে আমরা উপপাদ্য করছি সেই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এখন চলে আসবে। তো সেটাই আমরা বললাম যে যেহেতু প্রত্যেক আই ইকুয়ালস টু 1 2 3 ... n এর জন্য এ সাফিক্স আই খোলা, তাহলে এখানে আমরা এই থিওরি 1-এ আমরা কাজ করছিলাম। সেই থিওরি 1টা ছিল আমাদের যে প্রত্যেক উন্মুক্ত গোলক ম্যাট্রিক্স জগতে একটা কি উন্মুক্ত বা খোলা। তো ওই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এটা যদি একটা গোলক হয়, এর ব্যাসার্ধ যদি আর হয়, আর এর ভিতরে আমরা ছোট্ট একটা গোলক বিবেচনা করলাম, এর ব্যাসার্ধ হচ্ছে আমাদের R1। ওকে, এরকম আরও অনেকগুলো আমি ছোট ছোট গোলক আমি বিবেচনা করতে পারি। তো এই গোলকটাকে যদি আমি এস অফ এক্স কমা আর দ্বারা আইডেন্টিফাই করি, আর এর কেন্দ্র যদি আমাদের এ হয়, তাহলে এই যে ছোট গোলক যে আছে, এই ছোট গোলকের আমাদের গোলকটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, অবশ্যই এটা তাহলে হয়ে যাবে আমাদের এস অফ এক্স কমা আর ওয়ান, কেননা এর ব্যাসার্ধ যেহেতু আর ওয়ান ধরছি, এর ব্যাসার্ধ বড়টার ব্যাসার্ধ আর ছিল বিধায় এর গোলকটাকে আমরা আইডেন্টিফাই করছি এস অফ এক্স কমা আর। এখন এই ছোট গোলকের ব্যাসার্ধ যেহেতু আমি আর1 ধরছি, তাহলে এই ছোট গোলকটা আইডেন্টিফাই হবে আমাদের কি এস অফ এক্স কমা আর1। তো এরকম হাজার হাজার গোলক আমরা এখানে মনে করেন ভিতরে আমরা তৈরি করলাম। তাহলে আমরা বলতে পারি যে আর সাফিক্স আই, কেননা এখানে অনেকগুলো আমরা গোলক কল্পনা করতে পারি, তাহলে আই এর মান আমরা 1 2 3 ... n পর্যন্ত বসালে তো আমরা অনেকগুলো পাবো, তাই না? তাহলে আর সাফিক্স আই অবশ্যই ব্যাসার্ধ আমাদের 0-এর চেয়ে বড় হবে, এবং এটা আমাদের জাস্ট রাফ। তো তাহলে আর সাফিক্স আই গ্রেটার দেন 0 এবং এস অফ এক্স কমা আর যে গোলক আমরা চিন্তা করতেছি, সেই এই বড় গোলকটা এস অফ এক্স কমা আর এ অবশ্যই আমাদের এই ছোট গোলকগুলোর কি হবে, আমাদের ছোট গোলকগুলোর সাবসেট হিসেবে থাকবে, অর্থাৎ এস অফ এক্স কমা আর সাফিক্স আই, যেখানে আই এর মান যদি আমরা 1 বসে, তাহলে এক্স কমা আর1 এর সাবসেট হিসেবে থাকবে এস অফ এক্স কমা আর, এটাই বোঝাতে চাচ্ছে। তো এ আবার হবে আমাদের এ সাফিক্স আই এর সাবসেট। ওকে,
অর্থাৎ এই যে এ সাফিক্স আই অর্থাৎ এক্স এর মধ্যে এক্স যেহেতু এ সাফিক্স আই এর মধ্যে বিলংস করছে, তো অবশ্যই এই ছোট ছোট গোলকগুলো এ সাফিক্স আই এর সাবসেট হিসেবে থাকবে, যেখানে আই ইকুয়ালস টু 1 2 3 ... n পর্যন্ত। ওকে, তাহলে আমরা এখান থেকে নির্দ্বিধায় বলতে পারি, এখানকার আমাদের টার্গেট ছিল একটাই, সেটা হচ্ছে আমাদের কি, যে এই গোলকটা যে আছে আমাদের এই এস অফ এক্স কমা আর যে গোলকটা অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, সেই গোলকটাকে আমার প্রমাণ করার চেষ্টা থাকবে যে এ সাফিক্স আই অর্থাৎ এই এ সাফিক্স আই বলতে যে ইউনিয়ন অফ আই ইকুয়ালস টু 1 থেকে n এ সাফিক্স আই এর মধ্যে অর্থাৎ এর যেন সাবসেট হয়ে থাকে। যদি এর সাবসেট হয় তাহলে অবশ্যই সেটা কি খোলা সেট হবে। তো সেটাই আমরা এখান থেকে বলতে পারি যে ইহা নির্দেশ করে ইহা কি নির্দেশ করে, দেখেন এখানে অলরেডি এ সাফিক্স আই এর কি সাবসেট হয়ে গেছে, অর্থাৎ এ সাফিক্স আই এর সাবসেট এ, আর এর সাবসেট আবার এস অফ এক্স কমা আর। তার মানে অবশ্যই আমরা বলতে পারি এস অফ এক্স কমা আরটা এ সাফিক্স আই অর্থাৎ সামেশন ইউ ইকুয়ালস টু 1 থেকে n এ সাফিক্স আই এর সাবসেট। তাহলে আমরা এখানে নির্দ্বিধায় বলতে পারি যে ইহা নির্দেশ করে এস অফ এক্স কমা আর, যেহেতু এ সাফিক্স আই এর সাবসেট, তার মানে এখানে অবশ্যই সাবসেট অফ সামেশন আই ইকুয়ালস টু 1 থেকে n এ সাফিক্স আই। ওকে, তো এইটাকেই তো আমরা ধরছিলাম কি এ সেট, অর্থাৎ এ দ্বারা কল্পনা করছিলাম এই সংযোগ সমূহের সেটকে। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব যেহেতু আমাদের এ এর সাবসেট হিসেবে এই গোলকটা হয়ে গেছে, তার মানে অবভিয়াসলি এই সেটটা একটা খোলা সেট। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, অর্থাৎ যদি আমরা সাবসেট হিসেবে প্রমাণ করতে পারি তাহলে সে খোলা সেট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এ যে আমরা সেটটা নিয়েছিলাম এ ইকুয়ালস টু ইউনিয়ন অফ আই ইকুয়ালস টু 1 থেকে n এ সাফিক্স আই, যা একটি কি খোলা সেট, এত একটি খোলা সেট, এত একটা কি হবে আমাদের খোলা সেট। তাহলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি যে সসীম সংখ্যক খোলা সেটের সংযোগ বা ইউনিয়ন সংযোগ একটি কি হবে আমাদের খোলা সেট। তো এই ছিল আমাদের প্রমাণ, আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।